বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেই সঙ্গে মাশরাফি বিন মুর্তজা, এদের অবদান কখনোই কেউ ভুলতে পারবে না এবং বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের এই আধুনিক ক্রিকেট কাঠামোয় তাদের ভূমিকা অপরিহার্য। আমরা জানি তারা কি করেছে বাংলাদেশের জন্য। শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল ট্রফি দিতে পারেনি বাংলাদেশকে, এটাই তাদের ব্যর্থতা। এটা কি শুধু তাদেরই ব্যর্থতা, না টিম ম্যানেজমেন্ট বা বোর্ডেরও ব্যর্থতার একটা অংশ এটা? কারণ তাদেরকে পরিচালনা করা এবং তাদেরকে একের সূত্রে গাঁথা বোর্ডেরই দায়িত্ব। অনেক কিছু হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। মাশরাফি এখন খেলতেছে না, কিন্তু বাকি চারজন এখনো কোনো না কোনো ফরম্যাটে খেলেই যাচ্ছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। ইচ্ছা করলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুনভাবে উদ্যোগ নিতে পারে। এই চারজনকে যদি একই সূত্রে গাঁথা যায়, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে অভিজ্ঞতা লব্ধ একটা টিম হবে তা সারা বিশ্বে কোথাও থাকবে না। কারণ এই চারজনে মিলিতভাবে 993টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর সঙ্গে যদি মাশরাফি মেন্টর হিসেবে যোগ দেয়, একে তো সাবেক বাংলাদেশ টিমের অধিনায়ক ছিলেন, তার সঙ্গে 220টি ওডিআই তার অভিজ্ঞতা রয়েছে, তাহলে বাংলাদেশ অনায়াসে চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট করে এগোতে পারে। এর সঙ্গে আমাদের নতুন কিছু খেলোয়াড় যোগ হয়েছে, বোলিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে আজকের রিশাদ, এরা সবাই কিন্তু একই টিমে খেলে এদের অভিজ্ঞতা নিয়ে এবং প্রচুর একটা সমন্বয় গড়ে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে বিশাল ইম্প্যাক্ট রাখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এটা সম্ভব। দলের জন্য রোহিত কোহলি যদি এক হতে পারে, তামিম সাকিবকে এক হতে হবে, মুশফিক রিয়াদকে অবদান রাখতে হবে তাদের শেষের সময়ে ক্যারিয়ারে এসে। তারা সেটার জন্য প্রস্তুত। শুধুমাত্র উদ্যোগ নিতে হবে বিসিবির। সকল ভেদাভেদ ভুলে, মনোমালিন্য ভুলে যদি আমরা 2025 সালে টার্গেট করি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু একটা করা সম্ভব। কারণ তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। শুধু তাদের অভিজ্ঞতা এবং তাদের বন্ধনটা অটুট রাখা প্রয়োজন। এই বন্ধন অটুট রাখার পিছনে অবশ্যই মাশরাফি অবদান রাখতে পারে এবং নাফিজ ইকবাল একটা বিরাট ভূমিকা রাখতে পারে এখানে। ক্রিকেট বোর্ডকে অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশ ক্রিকেট রত্নরা যদি একে অপর থেকে দূরে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশেই তো বেনিফিটেড হতে পারবে না। সুতরাং বাংলাদেশের স্বার্থে, পতাকার স্বার্থে সবাইকে একত্রিত করে তাদের ক্যারিয়ারের শেষ লগ্নে এসে তারাও তো কিছু দিতে চায়। শুধু অবসর অবসর বলে ক্রিকেটারদের ছোট করার কোনো প্রয়োজন নেই। তারা জানে কবে অবসর নিতে হবে। এই বিরাট, এই রোহিত বা যাদের যায় যে অবসর নিল, কেন নিল? কারণ চ্যাম্পিয়ন হওয়ার কারণে তাদের অবসর নেওয়াটা খুব ইজি হয়েছে। সব ক্রিকেটারই দেশকে দিতে চায়। এই ক্রিকেটাররা দেশকে দেওয়ার মতো যোগ্যতা ছিল, কিন্তু তারা দেশকে বিশেষ কিছু দিতে পারেনি, যে কারণে তারা দ্বিধাহীনতায় ভোগে কবে অবসর নেবে, অবসর নেওয়াটা কখন ঠিক হবে। সুতরাং আমি মনে করি একটা ইন্টারন্যাশনাল ট্রফি তাদেরকে সবকিছু ভুলিয়ে দিতে পারে এবং তখনই সঠিক সময় তারা নির্বাচন করতে পারবে যে আমরা অবসরটা এখনই নিয়ে নেব। সব ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশকে কিছু দেওয়ার, তাদেরও স্বপ্ন রয়েছে। সুতরাং এই স্বপ্নকে সত্যি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই উদ্যোগী হতে হবে। বিশেষ করে তামিম ইকবাল, সাকিবের মধ্যে যে মানসিক দূরত্বটা আছে, এই দূরত্ব ঘুচিয়ে এনে এই চারজনের মিলিত শক্তি মাঠে প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে মাঠের বাইরে মাশরাফিকে কাজ করতে হবে। সম্ভব, সবই সম্ভব। এর আগে তারা দেখিয়েছিল এশিয়া কাপে, আমরা শিরোপার খুব কাছাকাছি ছিলাম। বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলেছি। সুতরাং সম্ভব, এই টিমের পক্ষেই সম্ভব। শুধুমাত্র একত্রিত করতে হবে, শুধুমাত্র অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আমরা জিততে চাই, এই সোনালী প্রজন্মকে নিয়েই আমরা জিততে চাই। সম্ভব এবং খুবই সম্ভব। ধন্যবাদ সবাইকে।